নে এই নে এই নে এই নে। কি গো, আমি বেরাবো, আমার টিফিনটা দাও। এই নাও বাজার। আরে বাপরে, বাড়িতে কি সাইক্লোন চলছে নাকি? থামো, এটা কি ক্রিকেট খেলার মাঠ যে যাকে পাচ্ছ ছুঁড়ে মারছো? এই, তোমার বাবার বাড়িতে কটা থালা বাসন দিয়েছে যে তুমি এইভাবে নষ্ট করছো? 1 লাখ তো দিয়েছিল, ওখান থেকে কেটে নেবা। দেখো, আমারও তো সময় নেই, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আজকে রান্না হয়নি, বাইরে থেকে খেয়ে নিও। মানে টাকা কি তোমার? হ্যাঁ, আমার বাবা যে ব্যবসা করার জন্য 2 লাখ টাকা দিয়েছিল, সেইখান থেকে খেয়ে নিও। তবু আমি ওকে ছাড়বো না। বাবু বাবু চলো ঘরে চলো, তোমার জন্য আমার তরফ থেকে একটা উপহার আছে। ঠিক তো? হ্যাঁ চলো চলো। বাবু বাবু বলছি চলো, তোমার জন্য আমার তরফ থেকে একটা উপহার আছে। দাদাটা দেখে কপি করছো? না না, আমি আগের থেকেই ভেবে রেখেছিলাম। তুমি চলো, দেখবা উপহারটা দেখে খুব খুশি হবা। ঠিক আছে। টানটানা, এই নাও তোমার জন্য নুপুর নিয়ে এসেছি। তুমি পরিয়ে দাও। বাবু এই দেখো, আমি তোমার জন্য গলার চেন নিয়ে এসেছি। বাহ, দারুণ তো। দাঁড়াও, আমি তোমার জন্য এক্ষুনি খাবার করে নিয়ে আসছি। আহারে, মুখটা একদম শুকিয়ে গেছে। দাঁড়াও, তোমার জন্য খাবার করে নিয়ে আসি। হ্যাঁ যাও। আরে, শুধু পিটালেই হবে না, চিল্লা। আজকে আরেকটা করে গিফট নিতে হবে। হ্যালো, আমরা বাস সেন্টার, বলুন কি বাস লাগবে? আপনার কাছে পেছনে বাস দেওয়ার বাস আছে? দূর রাখুন তো, সকালবেলা কোথা থেকে যে ফোন করে। কি গো, চা দাও, খেয়ে বেরোতে হবে, পুজোয় বাসের অর্ডার আছে। এই নাও চা। ছি, এটা চা হয়েছে, একটু চিনিও নেই। চিনি কিভাবে দেবো, ঘরে তো চিনি নেই। রোজ যেভাবে চিনি দাও সেভাবে দেবা? আজকে পাশের বাড়ি দিদির শ্বশুর মারা গেছে, আজকেও কি ওদের বাড়িতে চিনি আনতে যাবো? কি, আমাকে আগে বলোনি কেন? আরে কোথায় যাচ্ছো? পাশের অর্ডার নিতে। এ দিদি, তোর হলো? এই তো হয়ে গেছে। কি রে, হাতে কি ওইটা? মরা বাড়িতে যাচ্ছি, এমনি এমনি তো আর চোখের থেকে জল বেরোবে না, তাই এই গ্লিসারিন নিয়ে যাচ্ছি। সবার মধ্যে একটু না কাঁদলে হয় বল? বাহ, আজকে সকাল সকাল ব্যবসাটা ভালোই হলো। এ কি, তোমরা কোথায় যাচ্ছ? কোথায় আবার, মরা বাড়ি। রোজ এটা ওটা নিয়ে আসি, না গেলে হয়? ঠিকই বলেছো, আমিও এইমাত্র 2টো বাস বিক্রি করে এলাম। চলো আমিও যাই। তুমি এই পোশাকে মরা বাড়ি যাবা? কেন, এই পোশাকটা খারাপ কোথায়? আরে দাদা, মরা বাড়িতে মরা বাড়ির পোশাক পরেই যেতে হয়। ও আচ্ছা, তাহলে একটু দাঁড়াও। চলো। তোমাকে তো কি গো হলো? হ্যাঁ, আমি রেডি। তা তো হবাই, তোমাকে তো আমার বাপের বাড়ি থেকে জামা প্যান্ট দিয়েছে, তার জন্যই তো তাড়াতাড়ি হয়ে গেছে। তোমার মায়ের যে এই কমাশাড়ির মতো হতো, তাহলে বুঝতা এইখান দিয়ে লেটকে পড়ছে, ওখান দিয়ে লেটকে পড়ছে। আচ্ছা একটু ধরে দাও তো। এ কি, তুমি এটা কি ড্রেস পরেছো? তুমিই তো বললা তোমার বাপের বাড়ির দেওয়া কিছু পড়তে, তাই এটা পরেছি। কেন, আমার বাপের বাড়ি থেকে আর কিছু দেয়নি? হ্যাঁ, একটা স্যান্ডো গেঞ্জি। এই, তোমার যেটা ভালো লাগে সেটা গিয়ে পরো, যাও। আরে, আঁচলটা ধরে দিয়ে যাও। এখন আঁচল ধরবো নাকি জামা প্যান্ট পরতে যাবো? আচ্ছা যাও, আমি দিদিকে ফোন করে ডাকছি। হ্যালো, বল। কোথায় তুই? আবার শাড়ির পিনটা করে দিয়ে যা না। শাড়ি কোথায় পেলি? কেন, তুই দিলি খাটের তলা থেকে। কোনটা, এটা? না না, এটা না, যেটা শাশুড়ি মা দিয়েছিল সেটা।
তাহলে এটা? হ্যাঁ হ্যাঁ, এটা এটা। ও তেরি! হে ভগবান! প্রিয় শেফালি, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোমার বাবা আর দাদা যতই চেষ্টা করুক আমাদের আলাদা করতে পারবে না, আমরা এক হবই। আমার কথা মন দিয়ে শোনো, তুমিও যদি চাও আমরা এক হই, তাহলে আজকে বিকাল 6টার সময় তোমার জামা কাপড় সোনা দানা নিয়ে সুরধনী গঙ্গার ধারে চলে আসবা। আমরা আজকেই বিয়ে করব, আর যদি না আসো তাহলে ওই গঙ্গাতেই আমি আমার জীবন ত্যাগ করব। আমি যাব প্রিয়, নিশ্চয়ই যাব। ইস, আসতে আমার একটু দেরি হয়ে গেল। ও কি এখনো আসেনি? এ কি, এইগুলো তো ওর জামা প্যান্ট। তুমি আমার জন্য আর একটু অপেক্ষা করতে পারলে না? ঠিক আছে, তুমি যখন চলে গেছো আমিও চলে যাব। ধুর, অসময়ে পায়খানা পেলে খুব বিরক্ত লাগে। দেখি ব্যাগ ভর্তি টাকা, ভাগ ভাই ভাগ। তোমাকে ছাড়া ঘুম আসছে না বাবু। আমারও। আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। কার সাথে কথা বলছিস? ফোনে কে বল? এই বয়সে প্রেম করা, পড়াশোনা বাদ দিয়ে এই বয়সে প্রেম করা হচ্ছে? মা বাবা পয়সা খরচা করে পড়াশোনা করাবে আর তুমি প্রেম করবা? হ্যাঁ, প্রেম করবা? তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। বাবা মা আমাকে ঘরে আটকে রেখেছে। যদি পারো আজকেই আমাদের বিয়ের ব্যবস্থা করো। আমি ঠিক 6টার সময় বাড়ির বাইরে বেরিয়ে তোমাকে ফোন করব। যদি আমাকে নিতে আসো তাহলে তোমার সাথে যাব, না হলে আজকেই আমি আমার জীবন দিয়ে দেব। ঠিক আছে, তাই হবে। তুমি আমার সাথে এমনটা করতে পারলা? সব ছেলেরা একই রকমের হয়। ওরে বাপরে বাপ, অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি বেরোতে হবে। আরে বাবা, 3বার ফোন করেছে। আরে আমি সরকারি চাকরি করি, তোমাদের মতো গরিব ঘরের মেয়েদের না এই আঙুলের ডগায় রাখি, বুঝলা? ব্যাস, আর কোনো কথা নয়। আমার জন্য একটা 20 ml এর প্যাক আর ডিম ভুজিয়া করে নিয়ে আসো, যাও। দাও বলছি। বাবা ভিক্ষা করে আর মেয়ে এখানে সোনার চেন পরে। এটা তো আমার বিয়ের চেন, বাবা ধার করে বানিয়ে দিয়েছিল। আরে সবাই জানতো যে তোমার বিয়ে এইরকম একটা সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে হচ্ছে, তাই তোমার বাবাকে ধার দিয়েছিল, বুঝলা? কিরে, তুই এত সকালে ব্যায়াম করছিস কেন? আমি আর বাপের বাড়ি নামে এত খারাপ কথা শুনতে পাচ্ছি না, তাই প্রতিশোধ নেওয়ার জন্য বডি বানাচ্ছি। আরে এইভাবে প্রতিশোধ নেওয়া যায় না রে পাগলি। এই নাও তোমার জল। বাবা, কালকের ডোজে কাজ হয়েছে তাহলে? ওসব ছাড়ো তো, শোনো না, তোমার আলমারি থেকে 2 লক্ষ টাকা নিয়ে আমি বাবাকে দিয়েছি। হে ভগবান, এইসব শোনার আগে আমি বিষ খেয়ে মরে গেলাম না কেন? তাহলে গ্লাস ভরে কি দিয়েছি? আরামসে মরো। দিদি, এই দিদি, দিদি, হ্যাঁ বল, তাহলে কিভাবে প্রতিশোধ নেওয়া যায়? ওর থেকে ওপরে উঠে। বুঝলাম না, সব বুঝতে পারবি। শোন, বাড়িতে কেউ আছেন? বলুন। আপনি পুলিশের চাকরি পেয়েছেন? এখানে আর একটা নাম আছে পূজা। পূজা আমার যা সেও চাকরি পেয়েছে। আরে তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। মারছিস কেন? আনন্দে, তাড়াতাড়ি চল। আপনিও পুলিশের চাকরি পেয়েছেন, ডিএসপি পদে। আরে দিদি, আমারও তো খুব আনন্দ হচ্ছে রে।
কিন্তু এবার আরো দুজনকে আনন্দ দিতে হবে।